হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা অরবিট অরবিটাল এই সম্বন্ধে জানবো। তো প্রথমে আসছি অরবিটের ডেফিনেশনে। কি বলছে? ইট ইজ এ সার্কুলার অর ইলিপ্টিক্যাল পাথ ইন হুইচ দ্য ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস কিপিং এ সার্টেন ডিস্টেন্স ফ্রম ইট। তো এটাকে বেসিক্যালি কী বলছে? সহজে বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এবং নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার বা উপবৃত্তাকার যে পথে ইলেকট্রন আবর্তনশীল সেই পথকেই বলছে অরবিট বা কক্ষ। আমরা তাহলে কত রকমের কক্ষ হয়? কে, যেমন কে সেল পড়েছিলাম, কে কক্ষ, এল, এম, তো এইগুলো সব একটা কক্ষ বা অরবিট। আর এরপরে পড়বো কি আমরা? অরবাইটাল। তো অরবাইটালের ডেফিনেশন কি বলছে? ইট ইজ এ রিজিয়ন ইন স্পেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ওয়্যার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। কক্ষ হলো নিউক্লিয়াসের বাইরে, কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে এমন একটা অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, তাকে বলছে অরবাইটাল। তো অরবাইটাল, তো এবার আমরা পড়ব যে বিভিন্ন সাবসেল, যেমন এস, পি, ডি, এফ, ঠিক আছে? তো এদের কীরকম শেপ হয়, তো এইগুলো একটু পড়ব। যে এস অরবাইটাল, তো এস অরবাইটালের শেপ কীরকম হয়? তো বলছে অল এস অরবাইটালস আর স্ফেরিক্যাল, মানে এস অরবাইটাল জেনারেলি বৃত্তাকার হয়। তো এইটা হচ্ছে কি এরকম 1s এরম দেখতে হয়, 2s এরম দেখতে হয়, 3s এরম দেখতে হয়। প্রত্যেকটাই কিন্তু সিমেট্রিক্যাল সব সাইড দিয়ে। যদি 3Dতে দেখি, যেরকম এক্স অ্যাক্সিস এটা এই বরাবর, যদি ওয়াই অ্যাক্সিস এই বরাবর, যদি জেড অ্যাক্সিস ধরি ওপর বরাবর, যদি যে পিন এরমভাবে বলতে চাইছি আমি, এটা যদি এক্স হয়, এটা ওয়াই, আর এটা যদি ওপরে জেড অ্যাক্সিস হয়, তাহলে এটা একদম স্ফেরিক্যাল। তো এটাই হচ্ছে গিয়ে 1s এর স্ট্রাকচার। এটা 2s এরম দেখতে হয়, 3s এরম হয়। তো এই যে স্ফেরিক্যাল, যে মাঝখানে যে ফাঁকা স্ফেরিক্যাল অংশটা বলছে, এটাকে বলছে নোড, ঠিক আছে? 2s এ একটা নোড থাকে, 3s এ দুটো নোড থাকে। এই নোড কি আরও এক্সপ্লেন করব পরে, ঠিক আছে? তো পি অরবিটালের কীরকম শেপ হয়? পি অরবিটাল জেনারেলি হয় ডাম্বেল শেপ। তো কীরকম দেখতে হয়? পি অরবিটাল 3 রকমের হয়, ঠিক আছে? পিএক্স, পিওয়াই, পিজেড। পিএক্স কি? দেখো এখানে এক্স অক্ষ বরাবর যে অরবিটাল, এ দেখো দুটো ডাম্বেল শেপ, এর দুটো লোব হয়। এইদিকে একটা লোব, একটা নেগেটিভ একটা লোব, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হয়। তাহলে এক্স অক্ষ বরাবর যেটা হচ্ছে সেটা বলছি পিএক্স, বা এটা ইন জেনারেল পি ধরো, টু না লিখে এমনি পি ধরো জাস্ট, এটাকে বলছে পিএক্স। তো এটাকে ইন জেনারেল এটা পি ওয়াই, এটা দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই অ্যাক্সিসের ওপর দিয়ে, আর এটা জেড অ্যাক্সিস বরাবর। এটাকে আমি এক্স ধরেছি, এই বরাবর ওয়াই ধরেছি, আর এটাকে জেড ধরেছি, ঠিক আছে? তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। তাহলে এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর হলে এটা পি এক্স, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হলে পি ওয়াই। মনে রাখবে, একটা পজিটিভ হবে একটা লোব, একটা নেগেটিভ হবে, সিমিলারলি তাই পিজেড। তো তাহলে কি দেখলাম? এসে তাহলে একটা অরবিটাল থাকে, তাহলে জাস্ট এসে একটা এরকম কম্পার্টমেন্ট হবে যেখানে দুটো ইলেকট্রন থাকবে, ক্লিয়ার? পিএ এরকম 3টে কম্পার্টমেন্ট হবে, পিএক্স, পিওয়াই, পিজেড, যেখানে কোয়ান্টাম নাম্বার এম এর ভ্যালু হলো কি -1, 0, +1, ঠিক আছে? এম হলো কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার যেখানে পড়েছি ওটা একবার দেখলেই বোঝা যাবে, ক্লিয়ার? তো এরপরে কি বলছে? শেপ অফ দ্য ডি অরবিটাল। তো ডি অরবিটাল জেনারেলি 5টা হয়, ঠিক আছে? তো এটা 3D লিখেছে কারণ ডি শুরু হচ্ছে 3 থেকে, ঠিক আছে? তো 3D অরবিটাল জেনারেলি 5টা হয়। তো যেখানে ডি অরবিটালের জন্য এম এর ভ্যালু হয় -1, 0, +1, -1, -2, -1, 0, +1, +2। তো এই হচ্ছে গিয়ে 5টা কম্পার্টমেন্ট, 1, 2, 3, 4, 5টা, এই 5টা ইলেকট্রন থাকতে হবে। প্রত্যেকটা এই কম্পার্টমেন্টে দুটো করে ইলেকট্রন, তাহলে এখানে মোট 6টা ইলেকট্রন, এখানে মোট তাহলে 10টা ইলেকট্রন, ক্লিয়ার? আর এই যে অরবিটালগুলো, এইখানে কিন্তু একটা অরবিটাল ছিল, কিন্তু পিয়ে দেখো 3টে অরবিটাল। এই 3টে অরবিটালে কিন্তু এনার্জি সেম, মানে এরা ডিজেনারেট অরবিটাল বলে। এদেরও এনার্জি সেম, এরাও কিন্তু ডিজেনারেট অরবিটাল, আর এদের কোনো পার্টিকুলার স্পেসিফিক কোনো কিন্তু শেপ নেই, ঠিক আছে? এইবার একটু দেখো 5টা যে ডি অরবিটাল বললাম তারা কি কি বেসিক্যালি। তারা বেসিক্যালি হলো ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার স্কোয়ার, ডিজেড স্কোয়ার। এই হলো কি তাদের পিকচারিয়াল রিপ্রেজেন্টেশন। তো কি বলছে? এইটা হচ্ছে কি ডিএক্স ওয়াই অরবিটাল, এটা ডিএক্স জেড, ডি ওয়াই জেড, ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা ডিজেড স্কোয়ার, ক্লিয়ার? তো এইখানে দেখো বেসিক্যালি কি হয়েছে, ডিএক্স ওয়াই যে অরবিটালটা হচ্ছে এটা ইন বিটুইন দ্য অ্যাক্সিস। এই লোবগুলো 4টে লোব আছে, তার মধ্যে দুটো পজিটিভ, দুটো নেগেটিভ লোব। এই যে লোবগুলো হচ্ছে দেখো ইন বিটুইন দ্য এক্স ওয়াই অ্যাক্সিস হচ্ছে, ঠিক আছে? এখানে যেমন যেটা এক্স জেড সেটা ইন বিটুইন জেড এক্স অ্যাক্সিস, এইভাবে মনে রাখবে। যেটা ওয়াই জেড সেটা ইন বিটুইন জেড ওয়াই অ্যাক্সিস, আর যেটা ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটা হবে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। আর ডিজেড স্কোয়ারটা একটু অন্যরকম এদের থেকে, সেটা হচ্ছে কি এরকম
তার স্ট্রাকচার হচ্ছে এরকম, ডি জেড বরাবর একটা থাকে আর এক্স ওয়াই প্লেনে এরকম একটা নেগেটিভ থাকে। ক্লিয়ার? এই হলো কি অ্যাকচুয়াল স্ট্রাকচার। এগুলোকে একটু মেমোরাইজ করবে, এমসিকিউ দিতে পারে। আর এফ অরবিটাল কত রকমের হয়? এফ জেনারেলি ফোর থেকে শুরু হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 থেকে, তো এই জন্য 4F লিখেছি। তো 4F-এর জন্য এম এর ভ্যালু হয় কিন্তু 7টা এরকম, -3, -2, -1, 0, +1, +2, +3। আমরা দেখলাম যেমন এসে একটা কম্পার্টমেন্ট, বিএ 3টে, ডিএ 5টা, সিমিলারলি এখানে এফে কিন্তু 7টা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7টা অরবিটাল। তাহলে এক একটা অরবিটালে 14টা দুটো করে ইলেকট্রন, মানে মোট 14 ইলেকট্রন থাকতে হবে। তো এফ অরবিটালগুলো যে 7টা, তার নাম হলো মোটামুটি এরকম, যে এফ এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এফ অফ ওয়াই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এফ জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এফ এক্স ওয়াই জেড, এফ জেড কিউব, এফ ওয়াই জেড স্কোয়ার। ক্লিয়ার? তো এরপরে যেটা কোশ্চেন আসে খুব রেগুলার, যে অরবিটালের ডিফারেন্স কী? তো অরবিটালে প্রথম ডিফারেন্সটাই যেটা বলবো আমি, দুটো ডেফিনেশন বলবো। এই ফার্স্ট পয়েন্টটা হচ্ছে গিয়ে ডেফিনেশন। তারপরে কি বলবো, যেটা হচ্ছে গিয়ে 2 ডাইমেনশনাল অরবিট, হচ্ছে 2 ডাইমেনশনাল, এর কোনো ডিরেকশনাল প্রপার্টিস নেই। এটা অরবিটাল হচ্ছে কিন্তু 3 ডাইমেনশনাল, এর ডিরেকশনাল প্রপার্টিস আছে। এরপর কি পড়বো? এরপর আমরা পড়বো যে কি বলছে বোর কি বলেছিল। বোর বলেছিল যে অরবিট হলো সার্কুলার, কিন্তু সোমারফিল্ড বলেছিল অরবিট সার্কুলারও হতে পারে বা ইলিপ্টিক্যালও হতে পারে। কিন্তু অরবিটাল কি আমরা দেখলাম স্ফেরিক্যাল, পি ডাম্বল শেপ এটসেট্রা। আর কি, একটা কক্ষের ক্ষেত্রে বা একটা অরবিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত? 2n²। ঠিক আছে? আর একটা পার্টিকুলার অরবিটালগুলো কোনগুলো? বেসিক্যালি যে এক একটা কম্পার্টমেন্টগুলো, ছোটো ছোটো বক্সগুলো, ওই একটা বক্সে কটা ইলেকট্রন থাকতে পারে? ম্যাক্সিমাম দুটো। তাহলে একটা অরবিটালে কিন্তু দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। 5 নম্বর পয়েন্টটা কি বলছে? অরবিট বেসিক্যালি কি? পাথ অফ ইলেকট্রন। ঠিক আছে? যে ইলেকট্রন যেখানে রিভলভ করছে, নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, সেটাকে বলছে বেসিক্যালি অরবিট। আর এখানে অরবিটালকে কিন্তু বেসিক্যালি নেগেটিভ চার্জ ক্লাউড হিসাবে কিন্তু গণ্য করা হয়। ঠিক আছে? এই 5টা যে ডিফারেন্স খুব ভালো করে পড়ে রাখবে। তো এরপরে আসছি আমি নোড আর রেডিয়াল নোড। রেডিয়াল নোড কি? বেসিক্যালি বলছে রেডিয়াল নোড ইজ এ স্ফেরিক্যাল সারফেস ওয়্যার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ 0। বলছে এটা একটা স্ফেরিক্যাল সারফেস যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। আর রেডিয়াল নোড জেনে রাখবে, যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়বে, এনের ভ্যালু যত বাড়বে, তত রেডিয়াল নোডের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। আর রেডিয়াল নোডকে ক্যালকুলেট করা এই ফর্মুলা দিয়ে, n-l-1। ঠিক আছে? তো এইখানে এনটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হলো অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার। ধরো আমি 1s এর জন্য বার করতে দিয়েছে, তাহলে এটা কত হবে? n এর ভ্যালু 1, l 0 হয় s এর জন্য, -1, তাহলে 1। ধরো 3s এর জন্য, এখানে nটা কত? 3 বলে 3, s এর জন্য l এর ভ্যালু 0 আর -1, তাহলে 2। 3p এর জন্য কত হবে? 3 এর জন্য 3, p এর জন্য l এর ভ্যালু 1, -1, 0, সরি 0 না, এটা 1 হবে। ঠিক আছে? এটা 5d এর জন্য কত হবে? এটা n এর ভ্যালু 5, d এর জন্য l এর ভ্যালু হয় 2, এটা 1, তাহলে 2 হবে। ক্লিয়ার? একবার এই পিকচারটা দেখো, এখানে এঁকেছিলাম 1s 2s 3s এ স্ট্রাকচার করানোর সময়, যে এখানে এই যে এইখানে লিখেছিলাম যেটা একটা নোড, এটা দুটো নোড, এইগুলোই কিন্তু বেসিক্যালি রেডিয়াল নোড। ঠিক আছে? এই যে এটাই হচ্ছে কিন্তু দ্য স্ফেরিক্যাল সারফেস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ 0। ক্লিয়ার? তো এরপরে যে টার্মটা আসছে সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার নোড অর নোডাল প্লেন। তো অ্যাঙ্গুলার নোড অর নোডাল প্লেন মানে কি? বলছে অ্যাঙ্গুলার নোড ইজ এ প্লেন দ্যাট পাসিং থ্রু দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ 0। কি বলছে? অ্যাঙ্গুলার নোড ইজ এ প্লেন দ্যাট পাসিং থ্রু দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ 0। বলছে অ্যাঙ্গুলার নোড হচ্ছে একটা প্লেন যেটা নিউক্লিয়াসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, মানে ইলেকট্রন খুঁজে পাওয়ার যে সম্ভাবনা সেটা 0। তো এই অ্যাঙ্গুলার নোডকে কিন্তু আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে কোনো পার্টিকুলার অরবিটালের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গুলার নোডটাই হচ্ছে কি তার, এই এল এর ভ্যালুটাই হচ্ছে কি তার অ্যাঙ্গুলার নোড। ধরো 1s এর জন্য এল এর ভ্যালু কত হবে? 0, তাহলে অ্যাঙ্গুলার নোড 0। 2p এর জন্য এল এর ভ্যালু কত? মানে বেসিক্যালি p এর জন্য এল এর ভ্যালু কত? 1, তাহলে অ্যাঙ্গুলার নোড 1। 3d এর জন্য এল এর ভ্যালু কত? 2, তাহলে অ্যাঙ্গুলার নোড 2। আর টোটাল নোড কীভাবে ক্যালকুলেট করবো? রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড, তাহলে n - l + 1 + l, তাহলে n - 1। তাহলে 4p এর জন্য
হবে 4 - 1 3, আর 5ডির জন্য 4 - 1 5 - 1 4। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু টোটাল নোট ক্যালকুলেট করতে হয়। আরেকটা জিনিস যেটা বলবো, যেই কোশ্চেনটা আসে যে এরকম যদি জিজ্ঞেস করে যে পিএক্স অরবিটালের জন্য, একটু খেয়াল করো, এই যে পিএক্স অরবিটাল লিখেছিলাম, এই যে পিএক্স অরবিটাল যদি বলে পিএক্স অরবিটালের জন্য নোডাল প্লেন কোনটা, মনে রাখবে পিএক্স মানে কি, এই তো এখানে দেখো তিনটে অ্যাক্সিস আছে, এই একটা এই একটা এই একটা। তো এই বরাবর যে প্লেনটা হবে, ভালো করে একবার দেখো, এইটা কি আমার এক্স অ্যাক্সিস, তাই তো? এই প্লেনটাকে বলছে আমার কি, এই প্লেনটা হচ্ছে আমার, এই প্লেনটাকে বলছে ওয়াই জেড প্লেন। ক্লিয়ার? ওয়াই জেড প্লেন আর এক্স জেড প্লেন, বা ওয়াই জেডই ধরো,